গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা দই খেতে কার না ইচ্ছে করে বলেন তো? আমার তো বেশ পছন্দ দই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম দই বানানোর জন্য। তাই এখানে প্রথমে 2 কেজি দুধ ঢেলে নিই, এরপরে জাল করার জন্য চুলায় বসিয়ে দিই। এই দুধটুকু জাল করে কমিয়ে তারপরে কিন্তু ঘন করে দই বসাবো। এখন আমি দেখিয়ে দিচ্ছিলাম দুধটা কতটুকু কমে আসলে বাকি প্রসেসগুলো শুরু করব। এই তো কিছুক্ষণ জাল করার পর দুধটা একটু কমে আসে, তখনই কিন্তু পাশের একটা চুলায় আমি দা গরম করে নিয়েছিলাম। এখন আপনারা বলতে পারেন দা কেন গরম করছেন? আসলে আমার কাছে লোহার অন্য কোনো কিছুই ছিল না, তা আমি এই দাটাই গরম করে নিচ্ছিলাম। লোহার জিনিসের উপর দিয়ে দুধে যদি চিনি দেওয়া হয় তাহলে দুধের কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এই যে দেখেন আমি এখন চিনিটা দিচ্ছিলাম, চিনিটা গলে যখন দুধে পড়বে তখন কিন্তু দুধের কালারটা খুব সুন্দর হবে, আর দইটা বসালেও তখন দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখেন দুধের কালারটা একদম বাদামি হয়ে এসেছে। এখন বলি এই দইটা বানানোর পিছনের কাহিনী। এই যে দেখেন এখানে আমি দই খেতে বসেছিলাম। আসলে ঘরে দই ছিল, সবাই খেয়েছিল, আমার মেয়েরাও খেয়েছিল। তখন কিন্তু আমি ছিলাম না, তাই আমার জন্য রেখে দেয়। আর আমি এসে যখন দইটা খেতে বসি এক এক করে ওরা তিনজনে চলে আসে। আসলে কথায় আছে না, মায়েরা কিন্তু খেতে বসলেও শান্তি নেই। এই যে দেখেন, তাই ওদেরকে বলি যে এই দইটা আমিও খাবো না, তোমাদেরকেও দিব না, এই দই দিয়ে তোমাদের জন্য আবার দই বসিয়ে দিব। এই কথা বলে কিন্তু চলে আসি দই বানানোর জন্য। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দুধটা কিন্তু ঘন হয়ে যায়, আর এখন কিন্তু নামিয়ে নিই। এবার দুধটাকে একটু ঠান্ডা করে নিব হাতে সহ্য হওয়া পর্যন্ত। এভাবে উপর থেকে একটা কাপের সাহায্যে ঢেলে নিলে কিন্তু দুধের উপরে ফেনা হয়, আর এই ফেনাটার কারণে দইয়ের উপরে সর জমে। পাশে কিন্তু আমি যে দইটুকু খেতে বসেছিলাম সেই দইটা কিন্তু এখন একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এভাবে দইটাকে ফেটিয়ে পাশে রেখে দিয়ে তারপরে দুধটাকে কিন্তু সেট করার জন্য একটা ভাটিতে এই তো ঢেলে নিচ্ছি। এরপরে কিন্তু যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইয়ের মাঝে একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ করে নিচ্ছি। এই যে দেখেন দইয়ের মাঝে কিন্তু কোনো ধরনের দানা ভাব যেন না থাকে, সেই জন্যই কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন যেন দানাটে ভাব না থাকে। এরপরে এই তো দুধের মাঝখানে কিন্তু এই দইটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটা চামচের সাহায্যে আলতো হাতে পুরো বাটিটাতে এভাবে কিন্তু একটু মিশিয়ে নিব। এখন বাটিটা একটা মোড়ার উপরে নিয়ে নিই, উপর থেকে কয়েকটা কাঠি দিয়ে দিই। এরপরে কিন্তু 2-3টা কাঁথা কিংবা কম্বল দিয়ে ঢেকে দিব, যেহেতু বাইরের কোণের বাতাস ভিতরে যেন না ঢুকতে পারে। আর মোড়ার উপরে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ঘরে ছোট বাচ্চারা আছে, তারা হাঁটাচলা করে, যে কোনোভাবে পড়ে যেতে পারে, সেই জন্যই মোড়ার উপরে নেওয়া। এরপরে এই তো সারা রাত এভাবে ডেকে রেখে দিই, আর সকালবেলায় কিন্তু এখন এক এক করে সবগুলো কম্বল সরিয়ে নিচ্ছিলাম দইটা বসেছে কিনা দেখার জন্য। এই যে দেখেন দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছিল, তারপরে ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পরে দইটা নামিয়ে নিই, আর এখন দইয়ের ফাইনাল লুকটা দেখেন, খুব সুন্দর একটা কালার এসেছে এবং দইটাও সুন্দরভাবে জমে গিয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর দইয়ের টেক্সচারটা দেখেন, একদম সিল্কি, মুখে দিলেই কিন্তু মিশে যাচ্ছে এইরকম। সবাই খেয়ে তো অনেক মজা বলেছে। এর মাঝে বলিনি কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, কমেন্টে জানাবেন।